ধন্যবাদ। আজকে বিতর্ক প্রতিযোগিতায় পক্ষের বক্তা ফাইজা তার বক্তব্য সুন্দরভাবে সাবলীলভাবে উপস্থাপন করার জন্যে এখন আমি চলে আসছি আবারও বিপক্ষ দলের কাছে। বিপক্ষ দলের সুবক্তা এবং উক্ত দলের অধিনায়ক জনাব মিহরাব আহমেদ আলিফকে আমি অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপন করার জন্য উক্ত বিষয়ের বিপক্ষে। তবে সময়ে মনে রাখতে হবে মাত্র 2 মিনিট। ধন্যবাদ। মাননীয় মডারেটর এবং সম্মানিত বিচারক মণ্ডলী, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আমি মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন পঞ্চম শ্রেণীর ছাত্র হই। আমার নাম ইহরা আহমেদ আলিফ। আমি উক্ত বিষয়ের পক্ষে কথা বলছি। উক্ত বিষয়টি হলো খেলাধুলা শরীরের জন্য ভালো। এ মূল বক্তব্য হলো খেলাধুলা শরীরের জন্য ভালো, সেটি আমি অবশ্যই পালন করি। কিন্তু এর কারণে অনেক ক্ষতি হয় ও বিভিন্ন ধরনের সমস্যা হয়, যেমন মাথা ঘুরানো, খেলতে খেলতে হাত পা ভেঙে যায়, কেটে যায়, চোখের ক্ষতি হতে পারে, খেলা করার সময় পর ঠান্ডা পানি ঢালতে ইচ্ছা হয়, বৃষ্টিতে খেলার পর জ্বর আসে ইত্যাদি। এ সম্পর্কে আপনাদের সবার কাছে একটি গল্প উপস্থাপন করছি। আমার পাশের বাড়ির ছেলে খুব খেলাধুলো করে, এর ফলে সে পড়তে চায় না, খাবার খেতে চায় না, খারাপ ব্যবহার করে। একদিন সে মাঠে খেলছিল, হঠাৎ করে খেলতে খেলতে পাহাড় থেকে নিচে পড়ে যায় এবং খুব খারাপভাবে আহত হয়ে মারা যায়। তাই আমি উচ্চস্বরে বলতে পারি, খেলাধুলা শরীরের জন্য খুব ভালো না। একটি খেলাধুলার জন্য শত শত পরিবারের কান্না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে এখন শেষ করলাম। সবাইকে এতটুকু শোনার জন্য ধন্যবাদ। ধন্যবাদ বিপক্ষ দলের ক্যাপ্টেন অধিনায়ক জনাব মিহরাব আহমেদকে তার বক্তব্য উপস্থাপন করার জন্যে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা এখন যুক্তিখণ্ডন পর্বে যাব। অবশ্যই আমরা যুক্তিখণ্ডন পর্বে যাওয়ার পূর্বে আমরা কিছুক্ষণ জন্য আপনাদেরকে সময় দেব। এই স্বল্প সময় 2 থেকে 3 মিনিট সময় দেওয়া হবে। আপনারা যুক্তিখণ্ডন করার জন্য সর্বাত্মক আপনাদের যা যা করা দরকার, যা যা নোট করা দরকার করে নেবেন এবং ঠিক 2 থেকে 3 মিনিট পরে আমরা যুক্তিখণ্ডন পর্বে চলে যাব। তো এতটুকু পর্যন্ত আপনাদেরকে সময় দিল। আপনারা সবাই যুক্তিখণ্ডন পর্বের জন্য প্রস্তুত হয়ে নিন। ধন্যবাদ সবাইকে।